কি কি হয়েছে প্রধান সাহেব হ্যাঁ বিশাল ব্যাপার। বাঁধের ধার দিয়ে যাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা যে মেয়েটা পরে আছে গায়ে প্রচুর গয়না, আর একটা খ্যাপা লেলা ছেলে হ্যাঁ ও বসে কাঁদছে, বলছে আমার মা তাই বলছে। আচ্ছা আমি বলেছি আমার বউ হ্যাঁ প্রচুর গয়না আছে, আপনি ব্যবস্থা করে দেন, হ্যাঁ। যা গয়না আছে দুজনে হাফ হাফ শেয়ার। আরে বিনোদ ছেড়ের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি এখানকার প্রধান, আমি যেটা বলবো সেটাই হবে। খালি একটা কিছু, খালি খালি প্রমাণটা আপনি বলে দেবেন বাস। তোমার আমি আছি তার বাস, জন্য এইটুকু হলেই হবে। আমার থানায় হাত আছে, কোর্টে হাত আছে, সমস্ত জায়গায় আমার হাত আছে, কোনো চিন্তা নাই, আমি প্রমাণ করে দেবো যেটা আমার বিনোদের বউ। মায়ে প্রধান, এই অকাট মূর্খ, এই, এটা কি ধরনের হলো? প্রণাম করলাম। প্রণাম। প্রধান সাহেব, আমার ছেলের মাটাকে হ্যাঁ। এই শালারা বলছে চাপ! ওটা আমার বউ। কার ছেলের মা? এই আমার ছেলের মা। Shut up! You rascal! এটা আমি ভালো করে জানি আমাদের বিনোদের বউ, আর তোমরা বলছো আমার ছেলের মা। বেরিয়ে যাও এখান থেকে, পঞ্চায়েতের দরজা থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এইবারে বোধহয় পেতানি হবে। এই! শালা You পালাই। rascal! পালাই, পালাই, পালাই। প্রধান সাহেব, হ্যাঁ, কি হয়েছে? হাফ হাফ হইলে হইতো না। হাফা মেরে? এই! এখান থেকে বেরিয়ে যাও। ওই গয়নার লোভে তোমরা এখনো হাফ হাফ আমাকে হাফ ভাগ দেওয়ার চেষ্টা করছো, আর যার বউ সে দাঁড়িয়ে আছে। এখানে আমার ছেলে মা হইতে পারে না? না, আমার কেন হবে না? সেটা আমি জানি হ্যাঁ রে? যে এটা আমাদের বিনোদের বউ। আমার চেহারা দেখে মনে হয়েছে না। আরে যাও তো এখান থেকে। আরে বাউরে, ও বলছে আমার ছেলের মা। এবার ভোট নিতে গিয়ে তোমার পেতানি হবে না। প্রধান সাহেব, মূর্খ কোথা থেকে চলে এসছে? প্রধান সাহেব গয়নাগুলো খুলে নি। বিনোদ, এই মুহূর্তে গয়নাগুলো খুলে নাও। লজ্জা কোনো বেঁচে আছে মনে হচ্ছে। লড়ছে? হ্যাঁ। আরে গলা টিপে মেরে ফেলো। এই, শালা বাবা আমাকে মেরে দিচ্ছে। এই প্রধান সাহেব, হ্যাঁ, কি হয়েছে? মেয়েটা বেঁচে আছে, হ্যাঁ। ওর বউ যদি হবে তাহলে ও গলা টিপে মারবে কেন? এই! আমার মা, এই বেঁচে যখন আছে, আমার মা। এ মাল আমাদেরই বটে। এই আমার বউ। এই, নাই চড়ুঙ্গা। আরে তা নয়, তা নয়, এটা বিনোদের বউ, এটা আমি জানি। আমি জানতে পারলে হবে নাকি? বিনোদ গয়নাগুলো দেখছিল যে সব ঠিক আছে কিনা। এই মশাই শুনুন, হ্যাঁ মেয়েটা যখন বেঁচে আছে, হ্যাঁ, ওকে চিকিৎসা করান, ওকে হ্যাঁ। চিকিৎসা করান। তাই হবে। হাসপাতাল হ্যাঁ। যাব, হাসপাতাল নিয়ে যাব। হ্যাঁ। ও নিজেই বলে দেবে চিকিৎসা হয়ে। মেয়ে যদি বেঁচে থাকে, যদি জ্ঞান ফেরে, তাহলে তো নিজেই চিনতে পারবে যেটা তোমার ছেলের মা হ্যাঁ। না বিনোদের বউ। আর তাই হবে। ঠিক আছে, তাই চলো। বউ পাবো নে। বাবা, এই, ও বাবা, রে, আমার মাকে হাঁসের পেটে ভরি কি করবে? হাঁসের পেটে ভরি দেবো ওই যে হাঁসের পেটে লাই শালো, হ্যাঁ, বলছে হাসপাতালে। হাসপাতাল। শোন, হ্যাঁ, মা বলতে ছাড়বি না। আমি তো বলতে, আমি মা বলতে থাকবো না। এ মাল আমাদেরই বটে। চলো এ, হাসপাতাল। চল চল। 18 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড সব চেক করে এলাম, সব পেশেন্টগুলো ঠিকঠাক আছে, কিন্তু এ কি এত চিৎকার হচ্ছে কেন? হাসপাতালের বাইরে বিশাল চিৎকার হচ্ছে তো। আরে গোটা গা ভিজে, কি ব্যাপার? আমার মায়ের ইডিয়েট কোথাকার। কিছু মনে করবেন না, এ আপনার সাইজের ওর মা, ওই তো আপনার সাইজে মা মনে করি জড়িয়ে ধরবে। ওটা আপনার কে হয়? আগে এই যে তোমার বেটা। আপনার ছেলে যেমন ব্যবহার, আর আপনারও ব্যবহার, দুইজনের একই রকম ব্যবহার। বলি পেশেন্টটা কে এনেছে? এই যে আমার
ছেলে মা গো, আমার ছেলে মা গো। আগে পেশেন্ট আমি যে আমার ছেলে বউ। আমার দুধ পায় না, একটু দুধ দেন। আর দাঁড়ান, আমরা দুধ একটু দেন। আবার ঠিক মতো কথাবার্তা বলেন। আগে ছেলে বড় হয়ে গেছে, দুধ দাও দুধ দাও এ, বলছে। ওই মেয়েটা গলা তো ওইটা কি ধুলছে? আপনি এখানে পই লাগিয়েছেন? পইয়ের লতা ঝুলছে কেন? ওই নয়, এটা হচ্ছে ট্যাটিস্কোপ। এটা দিয়ে দেখবো হ্যাঁ। যে কোথায় ওর জীবনটা আছে, শ্বাস প্রশ্বাস চলছে নাকি, এটা দেখবো। ও, দেখুন তো আমার খেপার চিংড়িটা বেঁচে আছে কি। ঠান্ডা দলে হেঁট দিকে যেতে। এই চুপ করে দাঁড়া। দেখুন দেখুন। আরে সিরিয়াস অবস্থা তো, কি হয়েছে? সিরিয়াস। শিয়ালে খাই নাই তো? তা বলিনি, তবে? পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাহলে? এক্ষুনি ভর্তি করতে হবে। দিয়ে ভর্তি করে ওকে সুস্থ করে তুলতে হবে, চেক করবো। এ থুতু করতে গেলে কি শুধু তা লাগবে? নয়, কিন্তু গ্যাস দিতে হবে। গ্যাস হ্যাঁ, গ্যাস আমি এক্ষুনি গ্যাস গ্যাস নিয়েছি। না দিলে মানে সুস্থ হবে না আমি রোগী। এক্ষুনি আমার ময়দানে গ্যাস। আরে রোগীর অবস্থা খুবই খারাপ। ইমার্জেন্সি গ্যাস লাগবে। হ্যাঁ? ইমার্জেন্সি গ্যাস। হ্যাঁ, গ্যাস একে গ্যাস দিতেই হবে। গ্যাস না দিলে সুস্থ হবে না, ওই জন্য তো বলছিলাম ভেতরে। শালা গ্যাস দিতে। আরে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নেন 14 কেজি চাই নিলেন। 14 কেজি। আমার লাগবে না গ্যাস, তবে? ওই রোগীটার গ্যাস লাগবে। আচ্ছা, হ্যাঁ। তাই দে। কোথা দিচ্ছি? নজেলে লাগা, নজেল। টানি বেজি জল খেয়ে দেবে। এই যে কি করছেন কি রোগীটাকে নিয়ে? আরে, আরে রান্না সিলিন্ডার নিয়ে চলে এসেছেন। আরে, এ গ্যাস এই নয়। গ্যাস নয়, অক্সিজেন গ্যাস দিতে হবে। আপনি বলতে ভুল করছেন দিয়ে আমাদেরকে মাইকটা। আরে তাড়াতাড়ি করে রোগীর খারাপ অবস্থা বলেই তো তাড়াতাড়ি করছি। আর ভর্তি করতে হবে, আপনি নিয়ে চলুন নিয়ে চলুন। আমরা যাচ্ছি, রোগীকে যেমন করে হোক সুস্থ করতে হবে। আহা, চলুন চলুন। কি অবস্থা। চল চল বিনোদ নিয়ে চল। আমি দেখে আসি। এই প্রধান, পালাইছে কোথা? পালাবা কোথা? কেন কি হয়েছে? রুগী সুস্থ হোক। হ্যাঁ। এইবার হবে বাটাম বাটাম, তোমার বাটাম বাটাম। বাটাম নয়, আগে তোমরা এই তো বাপ বেটাতে কাটবে শটাম শটাম, কারণ ওটা বিনোদের বউ। দাঁড়াও। হ্যাঁ আমার মা সুস্থ হ্যাঁ। করবো আর কাম হাত দেখা ও লাশ আরে ভালো খবর ভালো খবর। রোগীকে যে অক্সিজেন গ্যাস দিয়েছি, রোগী কিন্তু জ্ঞান ফিরেছে। জান ফিরেছে? তাই নাকি? ওরে দুধ খা। এই! খুব বাড়াবাড়ি করছো তোমরা হসপিটালে ঢুকে। আরে মশাই কি বলছেন আপনি? জ্ঞান যখন ফিরেছে হ্যাঁ। আমাদের বাড়ি নিয়ে যাবো। এই, আমি এই, নিয়ে বাড়ি যাবো। যাবে। এই, আমাদের- হ্যাঁ বিনোদের বাড়ি যাবো। আরে থানায় ফোন করুন। তাড়াতাড়ি আসুন। গন্ডগোল লেগে গেছে। Shut up! এই যে পিটাও, আরে দাঁড়িয়ে আসো গো, পিটাও এদিকে পিটাও। বড় বাবা বড় বাবা কে বড় বাবা? বাবা বিশ্বাস করুন, আমার ওটা আমার মা। এই শালাটা বলছে হারামজাদা বড় বাবা নাই, বড় বাবু। শিবাই বলছে আমার পায়ে ধরছে, আমার মাকে আমার সঙ্গে পাঠিয়ে দেয়। আর পায়ে ধরছি, কি করবো? শিবাই, পায়ে ধরছি। প্যান্টটা কোথায়? তোমার প্যান্টটা কোথায়? আমার কাছে আছে। একবার তাকিয়ে দেখো। এই যে প্রধান সাহেব, আরে বাবা, ঠিক আছে। এখানে এত চিৎকার চেঁচামেচি কেন? কে এসে? দাঁড়াও বাবু। এ প্রধান, এই যে প্রধান বাবু, হ্যাঁ বলুন। কানটা আপনার কোন দিকে আছে? না না, ওই আপনার পুলিশকে দেখে আমার ওইদিকে ধ্যান চলে গেছে। কেন পুলিশকে দেখার আপনার কি আছে? মানে অনেক ও- পুলিশ ওই দেখেছি। ডিউটিটা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলছিলাম এত চিৎকার চেঁচামেচি কেন, যেখানে আপনি দণ্ডায়মান। বড় বাবু, চিৎকার চেঁচামেচি এমনি হয়নি। আমাদের ওই বানের জল থেকে আমাদের বিনোদ একটা মেয়েকে তুলে এনেছে, আর এই মূর্খ এরা বলছে আমার ছেলের মা। স্যার, ওই 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 ও আমার বউ বানা ভেসে যাচ্ছিল, আমি তুলেছি। আর এই হারামজাদা বলছে আমার মা। দাঁড়াও, তুমি বলছো তোমার স্ত্রী, হ্যাঁ। আর এ বলছে আমার মা।
বিশ্বাস করুন ওইটা আমার ছেলে, ওইটা আমার ছেলের মা। বিশ্বাস করুন স্যার। সার নয়, এড়িয়া বলে এড়িয়া। এই যে হ্যাঁ, আপনার ঝোলা মাংসটা কয়? এ মাংস ছেড়ে দিবে তাই মনে হচ্ছে রে বাবা। বড় স্যার, আমি একটা বড় বড় কথা বলছিলাম। বলো। এরা নিজেরাই গন্ডগোল করছে যখনই পেশেন্টের জ্ঞান ফিরেছে। এই গন্ডগোল কিন্তু আমরা কেউ মেটাতে পারবো না। এর বিচার করতে গেলে একবার তো দাঁড়াও, হ্যাঁ এখানে নয়। হবে। তোমরা বলছো আমাদের, এরা বলছে আমাদের। তাই এই মুহূর্তে তোমাদের বিচার হবে কোর্টে। জজ যে রায় দেবে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে। তাই চলো, এখানে নয়, তোমরা প্রত্যেকে কোর্টে চলো। আদালতে তাই বিচার হবে। আদালতে। কোর্টে বিচার হবে, চলো। বাবা বাবা গো, মাকে আদার ভুঙে লিগে কি করবে? এবার তোকে আদা ছাঁতো লাগোই শালো, পরের বউ নিয়ে টানাটানি। আদালত এইবার কি হবে রে? হ্যালো, তোলো মায়ের জ্ঞান ফিরিয়ে দে। হ্যাঁ। তাড়াতাড়ি মাকে নিয়ে বাড়ি দিতে হবে। এই শালো বাড়ি বাড়ি যা। মাকে তোর আমি বাড়ি যাবো না, তুমি মুড়ি ভেজে খাবা। হারামজাদা। বাবারে, বাবা হ্যাঁ? এই জায়গাটা কোন জায়গা বাবা? আদালত আদার রস। না, তোর বাবার রস। এখানে তোদের ব্যাপার বিচার হবে। এই যে আগে এই আদালতে একদম চিৎকার চেঁচামেচি হবে না। কি দরকার? জজ সাহেব এখনই আসবে। না না, আমাদের মাল দিয়ে দিলে আমরা চলে যেতাম, ঝামেলাই দরকার ছিল না। কিন্তু সেটা তো জজ সাহেব। বাবা গো, বাবা এই লোকটাকে আমি চিনি তো। সেই বর্ষার সময় আমাদের গ্রাম দিয়ে ছাতা সারাইতে যায়। হ্যাঁ? হারামজাদা কাকে মনে করিস রে? হারামজাদা কাকে মনে করিস রে? হেই, ওরে সে কা, সেটা সে লগাইয়ে ছাতা সারায় না, মানুষ সারায়। এবার তোকে সারাবে শালো। অর্ডার অর্ডার অর্ডার। দেন শালোকে বর্ডার ভাই করে দেন। কিছুদিন পূর্বে যে বন্যা হয়ে গেল, সেই বন্যাতে সমস্ত গ্রাম ভেসে গিয়েছিল। আর সেই বন্যার জল থেকে এক নারীকে তুলেছিল হামাবাগদি। কিন্তু সেই নারীর সঠিক পরিচয় পাওয়ার জন্য আমি কাঠগড়ায় প্রথমেই সাক্ষী স্বরূপ হামাবাগদিকে দাঁড়াতে বলছি। হামাবাগদি দাঁড়াও। এই যে হাওয়া বাগদি, এই আদালতে এটা কি গীতা। এখানে সরে এসো। এই হাত দিয়ে বলো, এখানে হাতটা রেখে। কে তুমি কোথা দেবো? এই গীতার উপরে। হ্যাঁ, অত 14 মিল আমি আবার গীতার গায়ে হাত দিই কেন? আমাদের পাড়া ওই বাপির বোন গীতার গায়ে একদিন হাত হ্যাঁ। দিয়েছি না, বাবারে গীতার দাদা মেয়ে আমার পাছা গরম করে দিয়েছিল। আবার গীতার গায়ে হাত দিয়ে এটা মেয়ে ছেলে গীতা নয়, শালো মেয়ে ছিল গীতা। এটা হচ্ছে বাইবেল গীতা। এটা হচ্ছে গীতা। গীতায় হাত দি বল যে আমি যা বলবো সত্য বলবো। গীতা এসো, এখানে হাত দাও। গীতা কোন কিনে হাত দেবো? হাত দেবো। এই লাও দিয়ে দিলাম। বলে গীতার উপরে হাত দিয়ে বলছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমরা বাঘ দিয়ে যা শিডিউল যা বলি সত্যি বলি। এই হইল লাও, কি লাও? এই হইল লাও। যাহা বলিব মানে যেটা বলবে সেটা, হ্যাঁ, মানে সেটাই সত্য তো। কথা বলবে। হ্যাঁ, সত্য ছাড়া বলবো না। এই হইল লাও। তোমার সঠিক নাম কি? আমার নাম হাব্বা। কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। ও তোমাকে নিয়ে কাঁদছো কেন? আপনার মতন একটা কালো পাড়া আমার সুরের কাশি ছিল হুজুর। ওই লাইনে ধারে চড়াই থেকে হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাই নাই হুজুর। কত ঘাড়ে লম্বা লম্বা চুল ছিল আমি বিক্রি করেছি হুজুর। সেটা আমি মুখ দিব কোনখানে বল? স্টপ স্টপ। যা মুখে আয়, ওদিকে ধরুন স্যার। তারপরে শালা মুখে আয়। আচ্ছা, বিরোধী পক্ষ দাঁড়ান, বলুন আপনার নাম কি? আগে আমার নাম বিনোদ বাবু। বিনোদ বাবু, যে নারীকে জল থেকে তুলেছে আপনি নাকি বলেছেন আপনার স্ত্রী দাবি করেছেন? আগে হুজুর ওটা আমার স্ত্রী। ওটা সত্যি আপনার স্ত্রী? হ্যাঁ।
কিন্তু ওটা যে আপনার স্ত্রী তার তো সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। প্রমাণ আছে হুজুর। কিসে প্রমাণ? কি প্রমাণ চাই বলুন কি হুজুর? সাক্ষী, কে সাক্ষী আছে? আমাদের প্রধান সাহেব। প্রধান সাহেব? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। দাঁড়ান। মাননীয় প্রধান সাহেব, হ্যাঁ বলুন। গ্রামের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। তাই আমি আশা করবো যে আপনি এখানে সঠিক কথাটাই বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো। বিনোদ বাবুর বউকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। মানে কি বলছেন স্যার? বিনোদের দেখাশোনা থেকে শুরু করে বিয়ের সমস্ত কথাবার্তা আমার সাক্ষাতে আমি প্রেজেন্ট থাকতে হয়েছে। তাহলে নিশ্চয় আপনি চেনেন। হ্যাঁ। আচ্ছা এবার বলুন তো, জল থেকে যে নারীকে তোলা হয়েছে সেই নারী কে? হ্যাঁ সেটা কে? সেটা বিনোদের বউ। ও, তাহলে আপনি বলতে চাইছেন জল থেকে এই হাওয়া বাগদি যে নারীকে তুলেছে সেটা বিনোদের বউ। বিনোদের বউ। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। হুজুর বিশ্বাস করুন হুজুর, আমাদের সিন্দুরপুর বাড়ি। হ্যাঁ। অজয় নদীর জল ধীরে 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 ভাসছে। আমরা গরিব মানুষ, ঘরে জল পড়ছে। মা বাবা আমরা তিন মেঝেতে কাপড় পেতে শুয়ে পড়লাম। হঠাৎ নদীর বাঁধ ভেঙে গেল হুজুর। সিন্দুরপুরে গ্রামের লোক ভাসছে, গরু ভাসছে, ছাগল ভাসছে, মা ভাসছে, আমি ভাসছি, বাবা ভাসছে। আমি কিন্তু বানের ভাসার সময় মায়ের কাপড়ের ট্যাপটা ছাড়ি নাই হুজুর। মায়ের কাপড়ের ট্যাপ ধরে ভাসতে 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 মাকে নদীর ভিত্তিতে লাগাইলাম। আর ওই আল্লাহ চশমা চোখে বলছে আমার মাকে, আমার বউ, ও, তাহলে তুমি বলতে চাইছো ওটা তোমার মা? আমার মা। কিন্তু তোমার মা বললেই তো হবে না, শুধু হ্যাঁ এর প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। আমার বাবা তো, কে সাক্ষী? আমার তোমার বাবা। বাবা? ঠিক আছে, তুমি বাবা বসো। তো। দাঁড়ান। ধরম বাবা, ধর্ম বাবা। আরে ধর্ম বাবা নয়, ধর্মাবতার। হ্যাঁ হ্যাঁ বলুন রবতার। আপনার নাম কি বলুন? আগে আপনার নাম? ও না হাবা মানে গুব্বা। আপনার নাম তাহলে গবা বাগদি। আগে হ্যাঁ। আচ্ছা, আপনার একমাত্র সন্তান এই হাবা বাগদি জল থেকে যে নারীকে তুলেছে আগে সেই নারী আপনার কে? এই ছেলের মা। বিশ্বকুর ওইটা আমার ছেলে মা। আনুন দুধ খাই কি দিচ্ছি। ঠিক আছে, আপনার যে ছেলের মা তার প্রমাণ দিতে হবে। আগে বলুন কি কি। আচ্ছা বলুন, তার পরনে কি ছিল? মেয়েটা হ্যাঁ। জলে ল্যাংট হয়ে গিয়েছিল। আমার তো ছেলে কাপড় ঢাকা দিয়ে দিল। পরন কাপড় ছিল, শাড়ি ছিল? আগে শাড়ি। তা কি শাড়ি সেটা? মশারি। মশারি? আগে না না, মশারি কি? লাল রঙের শাড়ি ছিল। লাল রঙের? মনে হচ্ছে নারসি হবে। এনারসি নয়, বলে বেনারসি। বেনারসি। আরে বেনারসি শাড়ি ছিল। আচ্ছা, সেই শাড়িটা কত দামের হতে পারে? তা প্রায় 15-16 হাজার টাকা পড়ে। 15-16 হাজার টাকা দামে? হ্যাঁ আচ্ছা, গয়না নিশ্চয়ই ছিল? হ্যাঁ ছিল। কানের ছিল? হ্যাঁ কত ওজন হবে আগে কানের কানের? দুটো দুমন তো হবেই। আগে মিথ্যা কথা বলছে গো বাবা আক্তি। আগে আমরা বর্তমান সমাজে দেখেছি হ্যাঁ। আমাদের বাড়ির মেয়েরা কানে শোনার পরে তাতে 4 আনা থেকে বড় জোর 8 আনা ওজনের হয়। দুটো কানের সোনা কোনোদিন দুমন হয় না। ও That's মিথ্যাবাদী। আগে হয় হুজুর হয়। রাইট, আমি ঠিক কথা বলছেন। না না, কখনো দুমন হয় না। হয় কি করে হয়? ওইটা আমরা যখন কিনতে গেছিলাম আমরা হ্যাঁ। স্বামী স্ত্রীতে দুজনার দুটো মন ছিল। এই দুটো মন ছিল বলেই তো কিনেছে। তাহলে 2 মন হচ্ছে না। আমার বউর একটা মন, আমার একটা মন। ও, 2 মনে কেনা ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, গলায় কোনো অলংকার ছিল? হাত ছিল হার ছিল? হ্যাঁ। সেটা কত ওজনের? 1 মন। What? অবজেকশন। এখনো গো বাবা আক্তি মিথ্যা কথা বলছে। একটা মেয়ের গলার হার কোনোদিন 1 মন হতে পারে না। না, পারে না। ননে ভারে হতে পারে না, কখনো 1 মন হতে পারে না। আরে মশাই ছাগল বেচে বসা ছিল। হ্যাঁ। আমাকে না জানিয়ে আমার বউ নিজে 1 মনে কিনেছে। তাহলে 1 মন হচ্ছে না, এখানে 2 মন লেগে যা। তবু এইসব কথাবার্তা শুনে আমি বিশ্বাস করতে পারছি না। আগে আমি বিশ্বাস করতে পারছি না যে সেই নারী কাদের বাড়ি। তাই আমি জানতে চাই সেই নারী এখন কোথায়? আগে মাথায় উকুন ছিল। আগে সে হসপিটালে। সে হাসপাতালে রয়েছে স্যার। হসপিটালে? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, এই মুহূর্তে হসপিটাল থেকে ডাক্তার কিংবা নার্সকে দেখে পাঠান। বেশ স্যার, আমি এখনই সেটি কে আছে নার্সকে পাঠিয়ে দে, নার্সকে ডেকে নিয়ে আসো। এই যে মামুনু, আমার ছেলের মাটা ঠিক হয়েছে। হ্যাঁ। আমি নিয়ে গিয়ে দুধ খাইয়ে ছেলে আমার কেঁদে গেল গো। আপনি তাহলে হসপিটাল থেকে আসছেন? হ্যাঁ স্যার।
যে নারীকে এরা হসপিটালে নিয়ে গিয়েছেন তাকে আপনি ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ আমি নিজে তাকে ট্রিটমেন্ট করেছি। আচ্ছা, এখন সেই নারী কেমন আছে? সে নারী এখন সম্পূর্ণ সুস্থ। What? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা নেই, আদালতে বিচারের প্রয়োজন নেই। সেই নারী যখন সুস্থ তাকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে সে নিজেই চিনে নিতে পারবে যে কে তার স্বামী বা কে তার সন্তান, সে কাদের মেয়েছে। যাক, আপনি এক কাজ করুন, তাকে নিয়ে আসুন তাই এখানে, হবে স্যার। নিয়ে আসুন। এই 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 কোথায় যাচ্ছে? দাঁড়াও বাবু, আজকাল কোথায় যাচ্ছ? ধরুন, নিয়ে আসুন। এসো। শোনো হাবা বাগদার গাবা বাগদি, পালাবার চেষ্টা কেউ করবে না। আদালতে যখন তোলা হয়েছে, আমি যদি প্রমাণ পাই তোমার মিথ্যা কথা বলছো তাহলে শাস্তি তোমাদের পেতে হবে, আর এরা যদি মিথ্যা কথা বলে তার শাস্তি ওদেরও পেতে হবে। আমি জানতে চাই যে সেই নারী কার বাড়ির। আচ্ছা, এবার আপনি যখন সুস্থ তখন আপনি নিজের মুখে বলুন। কি কি এ আমি কাকে দেখছি? এ আপনারা কাকে এনেছেন? আপনারা আপনারা কাকে নিয়ে এসেছেন আমার সম্মুখে? আপনারা কি জানেন? আপনারা কি জানেন এই নারীকে? আগে এ হচ্ছে আমার বউ। আমার বউ, আমার বউ। ওরে জয় রাধে গোবিন্দ, যা শালা এও লোক। বাহ 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 বাহ, জয় সাহেব বাহ। ওরে কোথাকার জলে কোথা মজুর। এটা আমার বউ, বিশ্বাস করুন। হাবা বাগদি গোবা বাগদি মূর্খ মানুষ, জাতিতে বাগদি, তাই তারা গয়নার লোভে হয়তো গোবা বাগদি বলছে এটা আমার ছেলের মা। এই যে জজ সাহেব, আপনার কি পয়সা কম হয়ে গেল নাকি? না, না, না না, লোকের বউ গয়না দেখে বলছে এটা আমার বউ। আপনারা বিশ্বাস করুন, আগে এটা যে আমার স্ত্রী তারা প্রমাণ দেবো আমি। হ্যাঁ, প্রমাণ দেবো। জানেন না সেদিনকার ঘটনা, বন্যাতে যখন 4-5টা গ্রাম ভেসে গেল, মানুষ যখন অসহায় হয়ে হাহাকার করে কাঁদছে, আমি আমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়েছিলাম মানুষের পাশে দাঁড়াবো বলে, মানুষের দুঃখ দুর্দশা দূর করবো বলে দুজনে একসঙ্গে হাত ধরে সেই বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাঁধ ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে আমার বউ ওই জলের তলায় তলিয়ে যায়। কয়েকদিন ধরে কত সন্ধান করেছি, তবু আমার বউকে আমি খুঁজে পাইনি। এই যে আপনি কি যাত্রা মাত্রা লেখেন নাকি? লাটক মাটক লেখেন? কি বলছেন আপনি? এই সাজিয়ে গুজিয়ে তো বলে দিলেন। না, এটা সাধারণ নয়, বিশ্বাস করুন। এই, এটা আমার বউ, বিশ্বাস করলেন আমার বউ। এই যে স্যার, আপনি যে বলছে আপনার স্ত্রী উনি, কি করে বিশ্বাস করব? আপনি যদি সত্যি ওনার স্বামী হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দিলে তাহলে বিশ্বাস করব যে এই ভদ্র মহিলা জজ আপনার সাহেব, স্বামী। আপনি আমাদের প্রমাণ নিয়েছেন, ওটা যে আপনার স্ত্রী, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে। দেব, নিশ্চয় প্রমাণ দেব। এমন প্রমাণ দেব যে প্রমাণের কথা শুনলে তোমরা স্বীকার করে নেবে যে সত্যি ওটা আমার বউ। বলুন আপনার কাছে কি প্রমাণ আছে? তাহলে প্রমাণ, আপনি নিশ্চয় ট্রিটমেন্ট করেছেন। হ্যাঁ আমার স্ত্রী কথা যদি আপনাকে বলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন আমি কি বলতে হ্যাঁ, চাইছি। বলুন। তাহলে বলি শুনুন, আমার স্ত্রীর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাটার দাগ আছে। হ্যাঁ এ কথা সত্য। হ্যাঁ, ওটা তো এই জলে কঞ্চিতে ছিঁড়ে গেল। না না, পঞ্চিতে ছিঁড়ে গেলে তো সে তো মানে সবে মনে হবে কেটে গেছে, এই, এই। কিন্তু এটা পুরনো কাটা ছিল। না না, ওই পুরনো কেটেই নতুন হয়েছে। শুনুন, আর একটা বড় প্রমাণ আমি দেবো, হ্যাঁ যে প্রমাণের কথা ডাক্তার বাবু বুঝতে পারবে, তাছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমি জানি, আমার স্ত্রী জানে, আর যিনি ট্রিটমেন্ট করছেন তিনিও বুঝতে পারবেন। হ্যাঁ বলুন। তাহলে বলি শুনুন, আমার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা, হ্যাঁ গর্ভের সন্তান আছে 6 মাসের। ইয়েস 6 মাত্র কি বলছেন? 6 মাসের সন্তান আছে পেটে। এটাই আর কি করছেন? সন্তান? হ্যাঁ, সন্তান, ও জল খেয়ে সন্তান পেটে- সম্ভব। জল খেয়ে পেটে মুখ বেরিয়ে গিয়েছে। তাহলে এবার আপনি বলুন যে সত্যি আমার স্ত্রীকে সন্তান সম্ভব বটে কি নয়? হ্যাঁ স্যার এ কথা সত্য। ও পটি, হ্যাঁ হ্যাঁ তাই বলুন পটি, আমরা সন্তান মন্তান বুঝি না। শুনুন স্যার, পটি? আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন, তাই আমি জোর করে চিৎকার করে বলছি এই ভদ্র মহিলা আপনার স্ত্রী। হ্যাঁ,
শাস্ত্রে আমি যখন প্রমাণ দিয়েছি, কিন্তু যারা মিথ্যা কথা বলে আমার বউর গায়ের সমস্ত গয়না এবং শাড়ির লোভে তার রূপ দেখে তাকে তার নিজেদের বাড়ি নিয়ে যেতে চাইছে, তাদের আমি উপযুক্ত শাস্তি এই আদালতে বসেই দেব। শাস্তি বিলাল বাবু, আপনার যে গ্রামের যুবক ছেলে, আপনার উচিত ছিল মানুষের উপকার করা, আর আপনি কিনা শাড়ি গয়না লোভে আমার বউকে নিজের বউ বলে দাবি করেছেন। যে অপরাধ আপনি করেছেন, সরকার বাহাদুর আপনাকে 3 মাস সশ্রম কারাদণ্ড দিল, 50,000 টাকা জরিমানা করলো। জানো? কনস্টেবল ওখানে নিয়ে চলো। আমি বলছিলাম আমি এখন তাহলে আসছি, আমার পঞ্চায়েতে অনেক কাজ পড়ে আছে। দাঁড়ান প্রধান সাহেব, কোথায় যাবেন আপনি? পঞ্চায়েতে কাজ আছে, আপনার লজ্জা করে না? মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়ে আসল প্রধানের আসল পাই দিয়েছে, আর আপনি কিনা ওই সোনা ভাগ নেওয়ার জন্য একটা অপরের বউকে আরেকজন হাতে তুলে দিতে চলেছেন। লজ্জা করা তো আপনার জবরদস্ত আপনি করেছেন, শাস্তি আপনাকে পেতে হবে। শুনুন প্রধান সাহেব, প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো। শুধু তাই নয়, আপনাকেও 3 মাস কারাদণ্ড দেওয়া হলো, 50,000 টাকা জরিমানা করা হলো। যান, উনি যান। কনস্টেবল এখানে নিয়ে চলো, গরিব মানুষের অনেক পয়সা মেরে খেয়েছে। আপনার এখানে জায়গা নাই, একবারে তিহার জেল, তিহার। এইখানে জায়গা নাই, চলুন। হাবা বাগদি আর গাবা বাগদি, এবার তাহলে আমরা আসছি স্যার। দাঁড়াও, কোথায় যাবে তোমরা? আগে জবরাত তুমি করেছো আগে গবা বাগদি, আগে তুমি রূপের মোহে পড়ে গয়না লোভে পড়ে আমার বউকে তুমি নিজের বউ বলে দাবি করেছো। এত বড় সাহস তোমার, তাই শাস্তি তোমাকে পেতে হবে। জবরাত তুমি করেছো, তোমার মতো শয়তান লম্পট চরিত্রহীনের একমাত্র শাস্তি। আগে দাঁড়ান, আমার অপরাধটা কি হুজুর? তুমি আমার বউকে নিজের বউ বলে দাবি করেছো। আমি কখনো বলি নাই স্যার, আমি সবসময় বলছি এটা আমার ছেলের মা। আমি সবসময় বলি যে এটা আমার ছেলের মা। এ খোকা, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না রে খোকা। মা আমাদের সঙ্গে আমাদের বাড়ি চল, মা রে। বলুন জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো, তাহলে আমার ছেলের মাটাকেও কেন সাড়া দিল? একটা মেয়ে ছেলে সব সময় সে মা, এতটুকু হলেও মা, বয়স হলেও মা, বৃদ্ধ হলেও মা, ওরা মায়ের জাত। আমি সব সময় বলে গেছি ওটা আমার ছেলের মা। আমি একবারও বলি নাই ওটা আমার বউ। আমি একবারও বলি নাই স্যার। হ্যাঁ স্যার, এ কথা সত্য। উনি কিন্তু সব সময় বলে গেছে আমাকে যে সিস্টার, আমার ছেলের মাকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। গবা বাগদি, তুমি ঠিকই বলছো, নারী মাত্র হচ্ছে মায়ের জাত, তাই মায়ের জাতকে মা বলে ডাকা কখনো অন্যায় অপরাধ হতে পারে না। আর আমি তো শুনিনি তুমি যে বলছে তোমার বউ বলে দাবি কখনো করেনি, তুমি বলেছো তোমার সন্তানের মা। ঠিক আছে, যদি তাই হয় তাহলে শোনো, হাবা বাগদি আর গবা বাগদি, তোমাদের দুজনকে, আমার স্ত্রীকে তোমরা বাঁচিয়ে রক্ষা করেছো, তাই তোমাদের দুজনকে আমি মুক্তি দিলাম। মাকে ছেড়ে যাবো না, আমি আমার মায়ের কাছে থাকবো। মা দাঁড়া জজ সাহেব, আমি একটু কিছু চাইবার আছে আপনার কাছে। আমার কাছে হ্যাঁ, বলো কমলা, কি চাও তুমি? ডাক্তার বাবু বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না, তাই ওই খেপা ছেলেটাকে আমাকে ভিক্ষা দেন জজ সাহেব, ভিক্ষা দেন। দাঁড়াও কমলা, দীর্ঘ কয়েকদিন পর তোমাকে যখন ফিরে পেয়েছি, তোমার মনের আশা পূরণ করা আমার কর্তব্য, তাই তুমি যাকে ভিক্ষা চাইছো, ঠিক আছে আমি দেখছি। গবা বাগদি, আমি একজন জজ সাহেব, আদালতে কখনো কোনোদিন কারো কাছে কিছু ভিক্ষা চাইনি, আজ তোমার কাছে আমি চাইছি, তুমি আমাকে দেবে? আমার কাছে কিছু নেই স্যার। আছে? আমার না ঘর বাড়ি সব বানিয়ে চলে গেছে, একটা ছাগল ছিল সেটাও পালিয়ে গেছে। আপনাকে কি দেবো বলুন স্যার? এক অমূল্য সম্পদ, আগে স্যার, তোমার সন্তানকে আমায় ভিক্ষা দেবে? আমার খেপা ছেলেটাকে, হ্যাঁ। খেপাটাকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি নিজের মতো করে গড়ে তুলবো, শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলবো, ওকে আমি লেখাপড়া শিখিয়ে এই সমাজের বুকে একজন ডাক্তার করে তুলবো, ডাক্তার। না স্যার, ডাক্তার করবেন না। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয় তো, তাহলে ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। আমরা স্ত্রীকে যখন জল থেকে তুললাম, একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, তার হাতে পায়ে ধরলাম, তবে যে হারামজাদার টাকা আছে, পয়সা আছে, তবে তা চিকিৎসা হবে। ওরা আগে পয়সা চেনে, তারপর রোগীর চিকিৎসা করে। তাই আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়,
ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। তাই আমার ছেলেটাকে মেশিন তৈরি করে দেবেন না। তাই হোক বাবাকে আমি তা করবো না। তোমার সন্তানকে আমি স্কুলে মাস্টার তৈরি করব, সমাজের প্রত্যেকটি মানুষের শিক্ষা দেবে। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার এরা তো মিড ডে মিলে চাল চুরি করতেই ব্যস্ত। তাই আমার ছেলেকে চোর করবেন না। যদি তোমার আপত্তি থাকে, সমাজে উন্নয়ন করার জন্য তোমার সন্তানকে আমি একজন নেতা তৈরি করব। নেতা? হ্যাঁ নেতা। নেতারা নিজে খাবে পরে কি খাবে জানে না, তাই নেতা করবেন না। এতেও আপত্তি? আগে বেশ, তাই যদি হয় তোমার এই সন্তানকে আমি আমার মতো একজন জজ সাহেব তৈরি করব। না স্যার, আপনার মতো অন্ধ করে দেবেন না আমার ছেলে। হোয়াট ননসেন্স! আমি অন্ধ? আগে হ্যাঁ, আমি কানা। কি বলছো তুমি? আগে হ্যাঁ, যে যা বলে তাই দেখে আপনি বিচার করেন। আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতেন। জজ সাহেব, আমি বাগ দিই, আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছি, আপনার গায়ে জ্বালা ধরেছে, তবু একবার জেনেছেন এই বাগদি যদি না থাকতো আপনার স্ত্রীকে জল থেকে কেউ উদ্ধার করে আনতে পারতো না। এই বাগদি ছিল, তাই আপনার স্ত্রী বেঁচেছে। আমি একবার যদি আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, আপনি ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতেন। তাই আপনার মতো কানা তৈরি করবেন না হুজুর। তুমি ঠিকই বলেছো গো বাবাক্তি, সত্যি আমি অন্ধ, কিন্তু সাক্ষী প্রমাণে যেটা পাই সেটাকে আমাদের রায় দিতে হয়। বেশ, তোমার যখন আপত্তি আছে তখন বলো তোমার সন্তানকে তুমি কি তৈরি করতে চাও? আমার ছেলে ঈশ্বর যা তৈরি করে পাঠিয়েছে ও তাই থাকবে হুজুর। ও ভালো মন্দ বোঝে না, পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। আবার বন্যা আসবে, আমার ছেলে যেন সেই অজয় নদী জলে গিয়ে বন্যার পর বন্যা আসবে, প্রত্যেকটা মানুষকে যেন ও উদ্ধার করতে পারে। ও যেন নিজের জীবন বিপন্ন করে মানুষের উপকার করতে পারে। তাই হোক বাবাক্তি, তোমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। ওকে আমি শিখিয়ে দেবো যে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবে। আর সমাজের যেসব মানুষরা তোমাদের মতো ছোট জাতকে বাগদি হাড়ি বলে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়, আমি সেই সব বড় লোকদের বলবো, ওরে বড় লোকের দল, তোরা ছোট জাত বলে যাদের ঘৃণা করিস তারাই হচ্ছে সমাজের উপকারী বন্ধু। বাবাক্তি, আগে তোমার সন্তানকে তো আমি দিলাম, কিন্তু তুমি কোথায় যাবে? আমি যাবো সেই অজয় নদীর মাকে। আমার সেই ছোট্ট সুন্দরপুর গ্রাম, গোটা গ্রামটা ভেসে গেছে হুজুর। যদি পারেন আমার গ্রামে যারা গরিব মানুষ, যারা অসহায় হয়ে পড়ে আছে, তাদের পাশে গিয়ে যদি পারেন তাকে সান্ত্বনা দিয়েন। তাই হবে। চলো আমরা সকলে মিলে যাই। সে দেখো, আজ অনেক দিন পর আমি ফিরে পেলাম আমার ভানে ভাষা বউকে। তাই চলো সকালে মিলে আমরা সেই নূরপুর গ্রামের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে সেই বর্ধভূমি। এই বর্ধভূমিতে তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও রাজকুমার। মৃত্যুর সময় আমার হয়ে গেছে, তাই না ঘাতক? হ্যাঁ, জানি এই পৃথিবীর বুকে আর আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবুও ঘাতক, মৃত্যুর পূর্বে তোকে একটা কথা বলবো। কথা হ্যাঁ বলো। শিশুকালে মাতা হারা ও ঘাতক আমার কেহ নাই রে, ও মন ঘাতক রে, শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। হস্তে ধরি বিনয় করি ঘাতক ছেড়ে দে আমারে, ও ঘাতক রে।
হস্তে ধরি বিনয় করি হাত ছেড়ে আমার ও মোর ঘাতক রে শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে ও মোর ঘাতক রে। যুবরাজ, তোমার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আমাকে তুমি ক্ষমা করো। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। বেশ, তবে তাই হোক। সময় যখন অতিবাহিত হয়ে গেছে তখন আর আমি হাতে পায়ে ধরবো না। নে ঘাতক রে, তুই আমার হত্যা কর। এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না, ঘাতক আমার হত্যা কর। জয় মা ভবানী। জয় মা ভবানী। জয় মা ভবানী। তো রে মহারি কিনারে ঘাত আমার স্বামী আমার যে কিছু করার নেই, আমি হুকুমের দাস। তাই তুমি এখান থেকে চলে যাও বহুরানী। আমি এই মুহূর্তে যুবরাজকে আমাকে হত্যা যে করতেই হবে। জয় মা। আমার ধর্মের পিতা গো, ও ঘাতক মারতো প্রাণী
বললে বৌরানী? আমাকে তুমি ধর্মের পিতা বললে? হ্যাঁ ঘাতক, আমি তোমার মেয়ে, তুমি আমার ধর্মের পিতা। আচ্ছা ঘাতক, বলো তো, আমি যদি সত্যি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে কি তুমি পারতে নিজের মেয়ে সীমন্তের সীমন মুছে দিতে, নিজের মেয়ের হাতের শঙ্খ বলে ভেঙে দিতে, নিজের মেয়েকে বৈধ পরিবেশে দেখতে বলো বলো পিতা? না, কিন্তু আমি যে হুকুমের দাস, হুকুম যে আমাকে তামিল করতে হবে। কিন্তু আমি তোমার মুখ চেয়ে আমি যুবরাজকে যদি এই মুহূর্তে মুক্তি করে দিই, তাহলে আমাকে তার রাজপ্রাসাদে গিয়ে তার প্রমাণ দেখাতে হবে। পিতা, আমার স্বামীকে মুক্তি করে দাও পিতা। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার স্বামীকে তুমি মুক্তি করে দাও, আমার স্বামীকে তুমি মুক্তি করে দাও। মুক্তি করে দিতে গেলে আমাকে যে তাজা রক্তের প্রয়োজন। সেই রক্ত আমি এখন এই মুহূর্তে কোথায় পাবো? রক্ত? হ্যাঁ হ্যাঁ, ওই তো অদূরে দেখা যাচ্ছে একটা কুকুর শুয়ে আছে। ওই কুকুরটাকে কেটে আমি সেই কুকুরের তাজা রক্ত নিয়ে যে ওর মাকে দিতে হবে। তাই যুবরাজ, ওঠো ওঠো। এই মুহূর্তে তুমি এই রাজ অলংকার খুলে সব তুমি আমাকে দিয়ে দাও, যেন আমি তোমার সৎ মাকে প্রমাণ দেখাতে পারি যে আমি যুবরাজ কাঞ্চনকে হত্যা করেছি। আমি তোমাকে মুক্তি করে দিলাম। এই রাজ অলংকার সব খুলে দেওয়ার পর পিতা, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। কোথায় যাবো পিতা? কি বললে ঘাতক? রাজ অলঙ্কার খুলে দিয়ে ভিখারির বেশ ধরে হ্যাঁ হ্যাঁ, এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে? কেন জানো? যেন তোমাকে কেউ চিনতে না পারে যে এটাই হচ্ছে সেই যুবরাজ কাঞ্চন। তাই তুমি ভিখারির বেশ ধরে এখান থেকে অনেক দূরে চলে যাও। তাই হোক ঘাতক, তাই হোক। খুলে নাও রাজ অলঙ্কার, ভিখারির বেশে আমি রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু আমাদের সঙ্গে কে যাবে জানো? কে যাবে? একজনই আছে, দয়াল হরি। সেই দয়াল হরিকে ডাকতে ডাকতেই এই ধর্ম রাজ্য ছেড়ে আমরা চলে যাব। চলো পুষ্পমালা। দয়াল বলে ও মন প্রাণ কান্দে রে ফুল কলঙ্কে ভয় ঘিরে আছে, দয়াল বলে ও মন প্রাণ কান্দে রে ফুল কলঙ্কে ভয় ঘিরে আছে। হ্যালো, মধুসূদন বাগদি ঘাতকের অভিনয় শুনে এই মেডেলটা দান করিল। অনিল পত্রধর সিরাজবাড়ির অভিনয় শুনে এই মেডেলটা দান করিল। হারাধন পত্রধর ওর দিদির অভিনয় শুনে 100 টাকা পুরস্কার দিল। সরকার এদের দুজনে অভিনয় শুনে 50 টাকা করে 100 টাকা পুরস্কার দিল। ওই আমি দালাল কথা ত্যায্য করি আহারে ভারতী। আমি দালা কোঠা ত্যাগ করি, আহারে দারী।
জানি না তোমার সঙ্গে আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা। এই বুঝি তোমার সঙ্গে আমাদের শেষ দেখা পিতা। তবে বলো তো পিতা, আমরা যে রাজার দুলালি আজ নিঃস্ব হয়ে গেছি, আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আহার পাবো, তুমি আমায় বলে দিতে পারবে পিতা? যেদিকে দুঃখ চলে যাবে সেই দিকে তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে ঠিক বলেছো। ওই যে বললে না দয়াল হরি আছে, সেই তোমাদেরকে রাস্তা দেখাবে। ঠিক বলেছো ঘাতক, যেদিকে তুই চোখ যাবে সেদিকে চলে যাব। যার কেউ নেই তার হরি আছে। চলো পুষ্প, চলো, এই রাজ্য ছিল আমরা। যুবরাজ কাঞ্চনকে তো মুক্তি করে দিলাম, এবার ওই কুকুরটাকে হত্যা করে আমি তার তাজা রক্ত নিয়ে গিয়ে ওর সৎ মাকে দেখাবো। যাই এই মুহূর্তে রাজপ্রাসাদে গিয়ে খবরটা দিয়ে দিই। কখন গেছে ঘাতক? সে দক্ষিণ মশালে, কিন্তু এখনো পর্যন্ত নিয়ে এলো না সে কাঞ্চনের তাজা রক্ত। কে জানে আমার আদেশ সক্ষর করে পালন করেছে। আমি ফিরে এসেছি রানীমা। ঘাতক, তোমার চিন্তা আমি করছিলাম। এই দেখুন কাঞ্চনের তাজা রক্ত। দাও হ্যাঁ দাও ঘাতক, না। আমার পা দুটো তুমি এই তাজা রক্ত দিয়ে রাঙিয়ে দাও। বেশ। তাই রানীমা, যাবার আগে একটা কথা বলছিলাম কি কথা? যে আমি আর এই মনুষ্যত্ব কাজ করব না। আমি ঘাতকের চাকরি থেকে আমি বিদায় নিতে চাই। তাই নাকি? হ্যাঁ, তাই আমি এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব অনেক দূরে। সেখানে হয়তো কুলিগিরি করব, জঙ্গলের কাঠ কেটে বিক্রি করে আমি নিজের জীবনটা চালিয়ে নেব। তাই আপনাদের রাজপ্রাসাদে আমি আর থাকতে চাই না। তাই হবে ঘাতক, তোমার যা মন চায় তাই তুমি করবে। কিন্তু মনে রাখো ঘাতক, তুমি কিন্তু অর্থও পাবে না, আর দুবেলা দুটো খেতেও পাবে না। তো আর প্রয়োজন নেই, প্রয়োজন নেই রানীমা, প্রয়োজন নেই। আমরা গরিব মানুষ, আজকে ওই কিছু পয়সার লোভে আর কিছু খাবারের লোভে একটা সৎ মানুষকেও হত্যা করতে আমাদের যেমন হয় না। আজকে তোমার মুখ থেকে আমি জ্ঞানের বাণী শুনতে চাই না। যাও, এই মুহূর্তে তুমি রাজপ্রাসাদ পরিত্যাগ করো। চলে যাচ্ছি রানীমা, চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটা কথা বলে দিয়ে যাই, আপনাদের অনেক অর্থ, অনেক টাকা পয়সা, তাই ভাত ছড়াইলে কাকের অভাব আপনাদের হবে না। কিন্তু এইটুকু মনে রাখবেন যে কাকে আসবে, কাকের পরিবর্তে কোনোদিন কোকিল আসবে না রানীমা, কোকিল আসবে। তুমি আজ আমাকে জ্ঞানের বাণী শুনিয়ে দিয়ে গেলে। শোনো ঘাতক, তোমার জন্ম হয়েছিল বললাম না আদেশ পালন করার জন্য, তাই তো কি করা যায়? কেমন করে আমার পুত্র অমলকে রাজসিংহাসন সেনাপতি, তোমার কথাই চিন্তা করছিলাম। এই তো সুবর্ণ সুযোগ, প্রাসাদে কেউ নেই, আমার পক্ষে আমি একা, তুমি আর আমি দুজনে আনন্দ করব, কি সুন্দর থাকবো। শুধু তাই কেউ আমাদের চলার পথে বাধা দেবে না। কেউ নেই, কেউ নেই, তুমি আর আমি ছাড়া। ধর্মরাজ্যের রাজা আছে, এখন বৃদ্ধ হয়েছে। তাই নাকি? তাছাড়া এই রাজপ্রাসাদে একটা পিপিলিকাও নেই। এসো, তুমি আর আমি মনের আনন্দে একটু। তাই নাকি? দুজনে মিলে আনন্দ করব। তাই হবে, দুজনে মিলেই আনন্দ করব। একটি কথা শুধু বলবো বলে আর তোমার কাছে এসেছি। ও বই আমার তোমায় ভালোবেসে
এখানে দুজনে প্রেম আলাপন করছো? হ্যাঁ, রাজা, হ্যাঁ, যা দেখছেন এটা সম্পূর্ণ সত্য। ছি, লজ্জা করে না? লজ্জা? একদিন রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে তোমাকে আমি মানুষ করেছি। রাজা! মানুষ করার পর সেনাপতির পদে তোমাকে পরাজিত করেছি। তারপরে তুমি আমার স্ত্রীর সঙ্গে প্রেম আলাপন। তাই যদি হয় আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। রাজা! দেখেছো আমার হাতের হাতিয়ার? রাজা! তুমি উত্তোলন করছো? বেশ, তাহলে উঠাও, দেখি হাতিয়ার কার বাহুতে। এবার কি হয়? এবার আমার হাতে তোমাকে মরতে হবে, কিন্তু না, আমি এত সহজে তোমাকে মারবো না। কি করবো জানো? কি? এর জন্য তোমাকে চরম শাস্তি দেব। কি? দগ্ধে দোলে পিষে পিষে তোমাকে মারবো। কে আছিস? বেশ, মৃত্যুর জন্য তুমি তৈরি হয়ে যাও। মৃত্যুর জন্য চন্দ্রসেনকে আমি যখন ভালোবাসি আমার কক্ষকে আমি ডেকে নিয়েছিলাম। তাই চন্দ্রসেনকে শাস্তি দেওয়ার আগে আপনাকে শাস্তি পেতে হবে। আমাকে শাস্তি? হ্যাঁ, ধর্মরাজ্যের রাজা আমি। উচ্চস্বরে চিৎকার করলে হাজার হাজার মানুষ তারা দৌড়ে আসবে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। একদিন তোমার সীমন্তে আমি সুন্দর তুলে দিয়েছিলাম। ওই শঙ্খমালায় তুমি নিজের হাতে পরিয়েছো, এই দামি পোশাক পরেছো, আর শেষ পর্যন্ত স্বামীর মুখে পিস্তল ধরতে দ্বিধা করলে। না, না। মনে রাখবেন একটা কথা, যখন আমার সাথে আপনার বিবাহ হয়েছিল তখন কিন্তু আপনি যুবরাজ ছিলেন। আর এখন কি হয়েছেন জানেন মহারাজ? কি? এখন আপনি বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ? তাই কথাই কি বলে জানেন মহারাজ? বৃদ্ধ স্বামী আর ছিন্ন বসন দুই একই সমান। মানে এই মুহূর্তকে বন্দি করে নিয়ে যায় অন্ধকার। হ্যাঁ সেনাপতি চন্দ্রসেন, বৃদ্ধ রাজা উন্মাদ হয়ে গেছে কাঞ্চলিকা হারিয়ে। কিন্তু যে আশায় তোমরা আমাকে বন্দি করতে চলেছ, সেই আশা তোমাদের কোনোদিনই পূর্ণ হবে না। হবে মহারাজ, হবে। একটা কথাই জেনে রাখবে, আশায় আশায় তোমাদের কাটিবে কাল, নিরাশায় কাটিবে কাল। ফুকরো মারিতে ফকর হইবে, তুলো ভর্তি। না মহারাজ না, এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আর আপনার কর্মশক্তি নেই। এখন আপনি কর্মশক্তিহীন। রাজা! সেনাপতি সূর্যসেন, যাও যাও, এই মুহূর্তে তুমি বন্দি করো মহারাজকে। চলেই যাচ্ছি। যে কারাগার আমি বন্দি করেছিলাম সেই কারাগারে আমাকে আজ থেকে থাকতে হবে। কিন্তু যাওয়ার সময় বলে যাই, তোমার সীমন্ত সিঁদুর তুলি দিয়ে আমি বিবাহ করেছি, তুমি আমার স্ত্রী। তাই আজ আমি যদি এই কারাগারে মরে যাই, এই হাতের শঙ্খবালা সিঁদুর তোমার থাকবে না। রাখবো না যখন মহারাজ। বিধবার শাড়ি পরবে, তখনই মর্মে মর্মে বুঝবে যে স্বামী কি জিনিস। সেনাপতি, বন্দি করে নিয়ে যাও এই অন্ধকার কারাগারে মহারাজকে রাখবে। তৃষ্ণায় দেবে না এক বিন্দু পানি, ক্ষুধায় দেবে না অন্ন, দিলে দিলে খালি চাবুকের আঘাতে শেষ করে দেবে। বাহ বাহ মহারানী, আজ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। যাবার সময় এইটুকুই শুধু বলে যায়, আমার জ্যেষ্ঠ পুত্র যদি জানতে পারে উল্কার ন্যায় ছুটে এসে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না, তোমাদের কাউকে বাঁচিয়ে
কারাগারে। আপনি একদিন চেয়েছিলেন না যে রানী শিবানীকে হাতের মুঠোয় করে তার পুত্র অমলকে দূর করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিবেন, কিন্তু না, আমি তা কোনোদিন হতে দিইনি। তাই তো আজ যুবরাজ কাঞ্চনকে আপনি রাজা করতে চলেছিলেন, সেই রাজ সিংহাসন আমি জোর করে কেড়ে নিয়েছি আপনার হাতে। এই রাজ সিংহাসনে আমার পুত্র অমলকে উপবেশন করিয়ে তাকে রাজা বলে ঘোষণা করে তার পাশে আমি দাঁড়িয়ে থেকে এই রাজ্য পরিচালনা করব মহারাজ, পরিচালনা। আর কিছু দূর গেলেই আমরা এই ধর্মরাজ্য পেরিয়ে অন্য রাজ্যে চলে যাব। আজ আমি পথ চলতে পারছি না, পুষ্পমালা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। পুষ্পমালা, তুমি তো জানো স্বামী, আমি হচ্ছি রাজকন্যা, কোনোদিন এভাবে পথ চলা আমার পক্ষে সম্ভব নয়। রাজকন্যা, ওগো স্বামী, আজ আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করিনি। পুষ্প, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবে স্বামী? বলো কি চাও? দেবে? তাহলে দাও, আমায় আমায় এক মুঠো খাবার দাও স্বামী। আমায় এক মুঠো খাবার দাও, ক্ষুধায় তৃষ্ণায় আমি যে মরে যাচ্ছি। পুষ্পমালা, আমি আর চলতে পারবো না। হে ভগবান, কেমন আমি পুষ্প স্বামী আমার স্ত্রীকে আমি এক মুঠো খেতে দিতে পারছি না। জানো জানো পুষ্প, আজ মনে পড়ছে সেই স্বয়ংবর সভার কথা, যেদিন আমি কথা দিয়েছিলাম কখনো তোমার চোখে জল আমি ঝরতে দেব না। আমি পারলাম না কথা রাখতে, আজ তোমাকে চোখে জলে বুক ভাসাতে হচ্ছে। অপেক্ষা করো, অপেক্ষা করো পুষ্প, অপেক্ষা করো। এখন থেকে তুমি রাজকন্যা নও, আমি রাজকুমার নই। যারা অনাহারে দিন যাপন করে তারা কিসের রাজকুমার রাজকুমারী? আমরা ভিক্ষা করব, আমরা ভিক্ষা করব। স্বামী, হ্যাঁ, কি বলছো? আমরা ভিক্ষা করব? লোকের কাছে দুয়ারে দুয়ারে দুর্বাবুদের কাছে মা বোনেদের কাছে হাত পেতে দিন বাবু বলে আমরা ভিক্ষা করব? হ্যাঁ পুষ্পমালা, যারা দিন ভিখারি তাদের ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। তাই লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করলে নিশ্চয় নিশ্চয় অনেক পয়সা পাবো, আর সেই পয়সায় খাবার কিনে আমি তোমাকে খাওয়াবো। হবে কেন? তাহলে তুমি একা যাবে কেন? তোমার হাত ধরে আমাকেও একটা একটা করে নিয়ে যাও। পুষ্পমালা, তোমার মতো করে আমিও মা বোনেদের কাছে কেঁদে কেঁদে বলবো, ওগো মায়েরা, ওগো বোনেরা, আমি যে বড় হতভাগিনী। আজ আমি রাজ্য ছাড়া ঘর ছাড়া পথে ভিখারি। দয়া করে আমাদেরকে তুমি ভিক্ষা দাও। তাই হবে, তাই হবে পুষ্প, তাই হবে। এসো, ধরো আমার হাত। ওগো নগরবাসী, বড় বিপদে পড়েছি আমরা, অনাহারে অনিদ্রায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তাই তোমাদের কাছে বাড়িয়ে দিয়েছি আমাদের এই ভিক্ষার ঝুলি। দয়া করে তোমরা আমাদের পয়সা দিয়ে সাহায্য করো। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও না আমারে। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা
দয়া করে কিছু ভিক্ষা দাও না আমারে। কুসুমালা চেয়ে দেখো অনেক ভিক্ষা আমাদের হয়েছে, তাই চলো পুষ্প তুমি ওই গাছতলায় বসবে আর আমি দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো। চলো স্বামী, চলো তুমি আমার আমার সঙ্গে। জন্য খাবার নিয়ে এসো, তাহলে আমি বটবৃক্ষের ছায়ায় একটু অপেক্ষা করি। এখানে নয়, তাহলে? ওই বটবৃক্ষের তলায় অপেক্ষা করবি। চলো বেশ, তাহলে চলো।